আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিওটা শুরু করলাম ভোর রাত থেকে, কারণ সেহরির থেকে। তো এখন আমি এই যে ভোরবেলা গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা, ডিম ভাজা আর তরকারি যা যা আছে সম্পূর্ণ দেখাবো। তো সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন। তো আমি এখন এই যে বেগুনে হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটি মাখাই নিতেছি। এখন আমি কড়াইতে তেল ঢেলে দিলাম, আর এখন সবগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। দেখি বেগুনগুলার কি অবস্থা। তো এর তো ঢাইকা দিলাম, কারণ একটু ভাপে ভাপে সিদ্ধ হয় তার জন্য। বেগুন ভাজতে গেলে একটু আস্তে আস্তে দিয়ে ভাজতে হয়, কারণ তাড়াতাড়ি বেশি জোরে জাল দিলে ওটা পুড়ে ওঠে। এ তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। তো এখন আমি 2টা ডিম ভেজে নিব। তো তার জন্য তেল ঢেলে দিলাম, আর এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। তো এই যে এখানে আছে বেগুন ভাজা, ডিম ভাজা, এখানে আছে তরকারি পাঙ্গাস মাছের, আর এখানে আছে কাকসি মাছের বোনা, আর এখানে আছে দুধ। তো এই হলো আজকে সেহরির খাবার। তো এই যে আমরা এখন খাইতেছি, এখন সময় এলো 4টা 40। তো আবার ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো আজকে রান্না করব মুরগির মাংস আর শিম আলু দিয়ে ভাজি। তো কিভাবে আমি রান্না করি তো সবাই দেখতে থাকেন। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কড়াইতে একবারে কড়াইতে মাখাই দেবো, সবসময় তো মাখাইয়া পরে কড়াইতে বাগারতে বসাই। তো আজকে আর তা করবো না, আজকে কড়াইতে সব মশলা, যে এখন পেঁয়াজ কাঁচামরিচ, আর এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব তেল, গরম মশলা, এলাচ সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মাখাই নিব।
এই তো মাংসটা আমার মাখানো শেষ। এখন আমি চুলাইতে জাল ধরিয়ে দিব। তো এই যে কষানোর জন্য বসাইলাম, আগে কষাই নিব মশলা ভালোভাবে, একটা মশলার গন্ধ আসবে। তো তার জন্য আগে ভালোভাবে আমি কষাই নিব, তারপরে জল দিব। ব্রয়লার মুরগির মাংস বেশি করে ঝাল দিয়ে তো সবাই কষা কষা করে রান্না করে খাবেন। আশা করছি সবার ভালো লাগবে। তো চলেন দর্শক বন্ধুরা, দেখি তরকারিটার কি অবস্থা। তো দেখছেন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যেগুলা দেখতে সুন্দর হয় খাইতেও মজা লাগে। তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। তো আমি আরেকটু ভালোভাবে কষাই নিব। আর এর ফাঁকে আমি আবার ভাজির জন্য সিম কাটতেছি। তরকারিটা হতে থাক, আর আমি এই ফাঁকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো, তো তার জন্য সিমটা কেটে নিতেছি। এই তো এখানে মাংসটা কষানো শেষ হয়েছে। এখন আমি জল দিয়ে দিব। তো এতটুকুই দিব পানি, কারণ একটু মাখা মাখা করে রাখবো, জল হলে ভালো লাগবে না, তো তার জন্য। এই তো এখানে মাংসটা রান্না করা শেষ। তো আমি এখন নামিয়ে নিব। তো এই তো ফাইনাল লুক। তো কেমন হলো রান্নাটা। আর এখন আমি এই কড়াইতে তেল ঢেলে দিলাম, কারণ এখানে এখন ভাজি করব সিম আলু। আর এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিব। তারপরে একটু হালকা ভাজা ভাজা হলে পরে আমি সিমটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, কারণ এটা সাদা ভাজি হবে তার জন্য। তো এখন আমি এই যে সিম দিয়ে দেব।
তো এখানে ভাজিটা প্রায় শেষ। তো আমি এখন ভাজিতে সসপাতা দিয়ে দেব আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো আজকের দিনের জন্য রান্নাবান্না শেষ। তো আজকে বিকেলের ভিউটা দেখেন। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।